আসসালামু আলাইকুম। আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা আমাদের গ্রাম অঞ্চলে অনেক চলে। এটাকে বলে রুট পিঠা। তো আজকে আমি রুট পিঠা রেসিপি বানাবো, তো আপনারা দেখতে থাকেন। এইখানে আমি কাঁচামরিচ সাথে কয়েকটা রসুনের কোষা বেটে নিলাম, হালকা বেটে নিলাম, আধা বাটা বেটে নিলাম, সম্পূর্ণ বাটলাম না। তো এখানে দিয়ে দিতেছি, সাথে চাউলের গুঁড়া আছে না, চাউলের গুঁড়াটা নিয়ে নিয়েছি আমি। আর পেঁয়াজ কুচিটা নিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি, কারণ এটা মশমশা হলে খেতে ভালো লাগে, এই জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। সাথে দিয়ে নিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ, রসুন হলুদের গুঁড়া 1 চামচ, আর মরিচের গুঁড়া 1 চামচ, সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। এখানে আমি আরও দিয়ে নিছি আমি এলাচ, দারচিনি, জিরা মিক্সড করে একাত্র বেটে সেটাও আমি এখানে দিয়ে নিছি, কিন্তু সেটা ভিডিওতে আসেনি, কিন্তু সেটা আমি পরবর্তী মনে হয়েছিল পরে দিয়ে নিছি এটা। আর এখানে আমি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মথে নিব, অনেক পর ভালোভাবে মথে নিব, একবারে যে পর্যন্ত ভালোই না হয় সেভাবে আমি মথে নিব। এই তো সাথে একটু সরষের তেল দিয়ে দিতেছি, এরকম পাতলা করে নিয়েছি আমি। এই পিঠাটা খেতে দারুণ মজা, খুবই মজা, আসলে মজা, টেস্টি। এটা আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই পিঠাটা বানানো হয়, তৈরি করা হয়। এটা সাধারণত চুলায় বানানো হয়, মানে মাটির চুলায় আর কি, পাত্রে বানানো হয়। খেতে খুবই মজাদার হয়, সুস্বাদু হয়। আমি এটাকে আজকে গ্যাসের চুলায় প্লাস ফ্রাই প্যানে দিয়ে বানাবো, দেখি কেমন হয়। তো এইভাবে আমি দিয়ে নিলাম, দিয়ে এখন আমি ঢেকে দিয়ে রাখছিলাম একদম মিডিয়াম আস্তে আস্তে জালটা দিয়ে রাখছিলাম। এখন আমি এটা উল্টিয়ে নিব। আমার এক পিঠটা হয়ে গেছে, মানে এখন উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নিয়েছি, এটা অনেকক্ষণ ভরে, এটা দীর্ঘ সময় ভরে আস্তে 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 নরম, মানে চুলাটা দিয়ে রাখবো অনেকক্ষণ ধরে। এটাকে আমি ভেজে নিব, একদম মশমশা করে নিব। তো এই তো আমার মশমশা হয়ে গেছে। এটা খেতে খুবই মজা, আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। যদি আপনার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।